বাংলাদেশে প্রতি বছর প্রায় 4 লক্ষের মতো সাপে দংশনের শিকার হন আমাদের দেশে, এবং তার মধ্যে প্রায় 7,500 মানুষ বিষধর সাপের দংশনে মারা যান। অতি সম্প্রতি বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে সাপে কাটার হারের প্রবণতা একটু বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে রাসেলস ভাইপার একটি সাপ, এটা একটু বেশি পরিমাণে এই মুহূর্তে চোখে পড়ছে, যেটার কারণে আমি কিছু মৌলিক পরামর্শ দিতে চাই যেটা সবার জন্য জরুরি হবে। সাপ কোনো আক্রমণাত্মক প্রাণী না। সাপ অত্যন্ত ভীতু প্রকৃতির একটি প্রাণী, এবং সাপ কখনোই নিজ থেকে কাউকে আক্রমণ করে না যদি না সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনুভব না করে। সাপের কিন্তু কোনো ঘ্রাণ শক্তি নাই, কোনো শ্রবণ শক্তি নাই, সে কিন্তু বেশিরভাগ সাপ কখনো চোখেও দেখে না, তারা সাউন্ড ওয়েভ বা শব্দের ওয়েভের মাধ্যমে চলাফেরা করে, যে কারণে সাপ যদি থ্রেট ফিল করে তখনই সে আক্রান্ত বোধ করে, তখনই সে কামড় দেয়। এই কারণে সাপ সাধারণত আশেপাশে যদি তার কিছু চলে আসে, সে একটা যে কোনোভাবে হোক সে জানান দেওয়ার চেষ্টা করে যে এখানে আমি আছি, সেটা কুণ্ডলি পাকিয়ে হোক, হিস হিস শব্দ করে হোক, অথবা গোখরা জাতীয় সাপগুলো ফনা তুলে হোক। তো সেই মুহূর্তে তার কাছ থেকে দূরে সরে যেতে হবে, এবং তাকে সময় দিলে সাপ নিজেই একটা পর্যায়ে ওখান থেকে চলে যাবে। সুতরাং তেরে গিয়ে সাপ মারার বা সাপ তেরে গিয়ে কাউকে কামড় দিয়েছে, এটার কোনো সায়েন্টিফিক্যালি প্রুভেন নাই, এবং এই কারণে প্রিভেন্টিভ মেজারগুলো বা সতর্কতামূলক ব্যবস্থাগুলো বেশি গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন হয় যে সাপে কামড় দেওয়ার কতক্ষণের ভেতরে হাসপাতালে নিতে হবে বা কতক্ষণের ভেতরে ওষুধ দিতে হবে, এটার কোনো নির্দিষ্ট সময় নাই। সাপ যখনই কামড় দিবে, আমরা বলি যে যত দ্রুত সম্ভব আপনি হাসপাতালে নিয়ে যাবেন, কারণ সাপ কামড় দেওয়ার পরে কতটুকু বিষ দিয়েছে সেটা নির্ধারণ করা বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে। সাপটি ওই সময় রাগান্বিত ছিল কিনা, সাপটি অভুক্ত ছিল কিনা, সাপটা ওই সময় কোনো কারণে হয়তো সে রেস্ট নিচ্ছিল, ওই অবস্থায় কেউ তাকে ডিস্টার্ব করেছে, সে তখন বেশি ভেনম দিতে পারে। আবার সব সময় যে কামড় দিলেই সে ভেনম দিবে তাও নয়, তার বিষ থাকতে হবে, সেই সময় হয়তো বিষ ছিল না থলিতে। সুতরাং এটা বিভিন্ন সার্কামস্টেন্সের উপর নির্ভর করে। এর জন্য আমরা সব সময় বলি অতি দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া, এবং হাসপাতালে নেওয়ার পরে ওখানে অ্যাটলিস্ট 24 ঘন্টা তাকে অবজারভেশন করতে হয়, সেটা বিষধর হোক বা বিষহীন হোক। এবং আমাদের চিকিৎসকরা এটা জানেন যে এই অবজারভেশন পিরিয়ডে কি কি জিনিস দেখতে হবে, এবং সেটা দেখেই সিদ্ধান্ত হবে যে অ্যান্টিভেনম লাগবে কি লাগবে না। যদি সাপে কেটে ফেলে তাহলে কি করবেন? বিষধর হোক বা বিষহীন হোক, যে কোনো সাপে কামড় দিলে প্রথম পরামর্শ হলো যে স্থানে কামড় দিয়েছে সেই অঙ্গটাকে অচল করে ফেলতে হবে বা স্থির রাখতে হবে। আমাদের জাতীয় তথ্য বলছে যে 70% কামড়ই হয় পায়ে। সুতরাং যদি পায়ে কামড় হয় বা হাতে কামড় হয়, ওই স্থানটাকে অচল করে রাখতে হবে যাতে কোনোভাবেই নাড়াচাড়া না করা হয়। যদি ওটা নাড়াচাড়া যত বেশি করবে, সাপের বিষ তত ছড়ানোর আশঙ্কা থাকে। তাহলে অচল করে ফেলাটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো আপনি যদি সম্ভব হয় তাহলে প্রেসার ব্যান্ডেজ দেওয়া। আমরা শক্ত দড়ি দিয়ে বাঁধুনি দেওয়া নিষেধ করে থাকি, কারণ শক্ত দড়ি দিয়ে যদি আপনি বাঁধুনি দিয়ে দেন, আপনার শিরা, উপশিরা, ধমনী বন্ধ হয়ে যেতে পারে, এবং এটা যদি একটা নির্দিষ্ট সময়ে যদি আপনার শিরা বা ধমনী বন্ধ থাকে, আপনার অঙ্গটা হানি হওয়ার সম্ভাবনা থাকে। সাপের বিষ কিন্তু শিরা ধমনী দিয়ে স্প্রেড হয় না, এটা লসিকা গ্রন্থির মাধ্যমে ছড়ায়। এ কারণে যদি বাঁধুনি বা ব্যান্ডেজ দিতেই হয়, সেটা হালকা করে দিতে হবে, এটা দ্বিতীয় দায়িত্ব। এবং তৃতীয় দায়িত্ব হলো অতি দ্রুত যেভাবেই হোক ওনাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া। এই 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো ওই আক্রান্ত স্থানকে বা কামড়ের স্থানকে অচল করা। দ্বিতীয়ত হলো সম্ভব হলে হালকা করে ব্যান্ডেজের মাধ্যমে বা মোটা গামছার মাধ্যমে হালকা করে বেঁধে দেওয়া। এবং 3 নম্বর হলো নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া। আপনারা কখনোই সাপে কামড় দিলে ওঝার কাছে যাবেন না, কারণ ওঝার কাছে গিয়ে 60% আমাদের রোগীরাই ওঝার কাছে যান, এবং ওঝার কাছে গিয়ে ঝাড়ানোর নামে যে সময়টা নষ্ট হয়, এটার কারণেই কিন্তু পরবর্তীতে মৃত্যু হয়। সাপে কামড় দিলে সেই বিষকে নিষ্ক্রিয় করার কার্যকর ওষুধ রয়েছে, এবং সেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায়। এটাই সাপে কাটার একমাত্র চিকিৎসা। সুতরাং ওঝার কাছে গিয়ে
বা অন্যান্য যারা বিভিন্ন বেদেদের কাছে যান, অনেকে হিলারদের কাছে যান, ওনাদের কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। এতে কিন্তু আপনি মূল্যবান সময় হারাতে পারেন এবং জীবনও হারাতে পারেন। যে এখানে সাপ কামড় দিয়েছে সেই জায়গায় কোনো কাটাছেঁড়া করবেন না, ব্লেড দিয়ে কাটান, এগুলো করা যাবে না। সেখানে অনেকে অনেক রকম ভেষজ ওষুধপত্র প্রয়োগ করে থাকেন, এগুলো করার প্রয়োজন না। এগুলো করলে বরং ওই জায়গায় ক্ষততে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। এবং ওই যেটা বলেছি যে অনেক বেশি শক্ত করে বাঁধুনি দেওয়া, কেটে ফেলা, ব্লিচিং দেওয়া, এগুলো করা যাবে না। সাপের উপদ্রব দূর করার জন্য অনেকে ব্লিচিং পাউডার, কার্বলিক অ্যাসিড সহ বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে থাকেন। এগুলো ব্যবহারের কোনো রকম বৈজ্ঞানিক ভিত্তি নাই এবং এগুলো ব্যবহার করার কারণে সাপের উপদ্রব কমে যাবে বলে এখনো পর্যন্ত কোনো তথ্য উপাত্ত নাই। সুতরাং এই ধরনের ব্যবস্থাপনার না নেওয়াই ভালো, কারণ এটার কোনো সায়েন্টিফিক ভ্যালু নেই।